নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেল পায়েল দাস পাল ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকে আপনাদের ব্লগটা খুবই ভালো লাগবে। আর আজকের এই ব্লগটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন আর অবশ্যই জানাবেন যে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো। তো সকাল সকাল দেখুন, এখন আমি আমার ছেলেকে নিয়ে একটু গলির সামনেটা হাঁটছি। দেখি কারেন্ট চলে গেছে, আর কারেন্ট যখনই চলে গেল ও ঘুমাচ্ছিল, ঘুমটা ভেঙে কান্নাকাটি শুরু করলো। তো এখন দেখলাম গলির সামনেটা একটু রোদ পড়েনি, একটু ঠান্ডা ঠান্ডাই হাওয়া দিচ্ছে। তো এই জন্যে এখন একে নিয়ে আমি হাঁটছি। আর এদিকে বৃষ্টি এসছে, আমাদের সামনের বাড়ির এক বোন ওর সাথে খেলা করছে। ও বলছে যে পায়েল দিদি ওর সাথে একটু কথা বলি, যাতে তাহলে আর কান্নাকাটিটা করবে না। তো দেখুন এই যে হাসছে, ও একটু কথা বলছে তো খেলছে, ওই জন্য হাসছে। ভালো বাবা, যতক্ষণ না কারেন্টটা আসো একটু ভুলে থাকুক। জানি না, আবার দেখুন এক এক সময় কারেন্ট করে কি 3-4 ঘন্টাও কাটিয়ে দেয়, আবার তারপরে আবার 10-15 মিনিটেও চলে আসে। তো এখন দেখা যাক কতক্ষণে আসে, ততক্ষণ নিয়ে ঘুরি, না হলে আবার ঘরে ঢুকে একটু হাত পাখা দিয়ে হাওয়া করতে হবে। তো যাই হোক, বলতে বলতে দেখুন আমার মুখে হাসি ফুটে গেছে। কারেন্টটা বেশিক্ষণ বাবা কাটালো না, 10 মিনিটের মধ্যেই চলে আসলো। তো এখন আমি একটু শুয়ে ওকে খেলতে দেবো, দেখি খেলে কিনা। ও তো আবার এই উল্টে যায় এই পাল্টে যায়, মানে একদম চোখে চোখে রাখতে হয় ওকে। আমি একটু টিফিনটা এখন করে নেবো, কারণ ও যেহেতু এখনও ব্রেস্ট মিল্ক খায়, তো এখনও বেশি বেলা করে খাওয়াটা আমার ঠিক না। তো ওই জন্যে তো আজকে সকাল সকাল মা আজকে বানিয়েছে লুচি আর আলু ভাজা। মাকে বললাম, মা গরমে লুচি আলু ভাজা? মা বলছে ভাই খেতে চেয়েছে, তো আমি বললো আজকে খেয়ে নে। বললাম ঠিক আছে, তাহলে মানে অল্প করে একটু খেয়ে নিই। তো আমি টিফিনটা করতে করতে তারপরে একটু বাকি আমার যেগুলো কাজ আছে ওগুলো একটু করে নেব। তো এখনও মায়ের কোলে একটু বসে আছে। আর দেখুন ও না সবসময় যেহেতু এখন হাত খাচ্ছে, আঙুল মুখে দিচ্ছে, তা আমি ওকে এই টিতারটা কিনে দিয়েছি। আর টিতারটা দেখলাম ওর ধরতে বেশ সুবিধা হচ্ছে। এই সেম টিতার আমি ভাবছি আরেকটাও আজকে নিয়ে আসবো, ওর এটা খুব ভালো লেগেছে। তো ও এখন শুয়ে খেলা করছে, আর আমিও একটু আমার কাজগুলো ততক্ষণ একটু সেরে নিই। ওকে আমি একটু পরিষ্কারও করিয়ে দিয়েছি, মুখটুকুলো সব মুছিয়ে দিয়েছি। আর এই যে আমি বললাম না, ওকে মানে একা রেখে এখন মানে কোনো কিছু করাটা ভীষণ চাপের। এই যে দেখুন সামনের দিকে এগিয়ে চলে আসছে, মানে একটুও মানে সেইভাবে মানে শান্তভাবেও থাকে না। তো ওকে আমি বলি মুনু একটু শান্ত, ওকে আমি মুনু বলে রাখি এখন, মুনু একটু শান্তভাবে থাক। কিন্তু ওকে আর বুঝবে, বাচ্চা তাহলে আর কেন বলেছে। তো দেখুন ওই যে খেলা করছে, তো ভাবছি এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। এখন 10:30টার মতো বাজে, যেহেতু 12টা নাগাদ স্নান করবে। তো এখন দেখি ও যদি ঘুমায় তাহলে একটু খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। কিন্তু দেখা যাক, সব কিছুই তো ওর ওপরে, যদি ঘুমায়। ওর সাথে না প্রথমে একটু না খেললে ও খাবেও না, ঘুমাবেও না। তো আমি ফার্স্টে ওর সাথে একটু খেলে নিচ্ছি, তারপরেই ওকে আমি এখন খাওয়াবো। আর আমি জানি ও খেতে খেতে এই টাইমটাও ঘুমিয়ে যায়, আর খেতে খেতেও ঘুমিয়েও পড়বে। এই যে ওকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর বিকেলে নিয়ে না ওকে আজকে আমি আর ওর বাবা একটু ঘুরতে বেরোবো। তো সেই জন্য এখন আর সেইভাবে ওকে ডিস্টার্ব করবো না, কারণ বিকেলে অনেকটা টাইম বেরোবে তো আমাদের সাথে, আর বাইরে প্রচণ্ড গরম। তো শরীর টরীর খারাপ হতে পারে, তো সেই জন্য একটু ঘুমাক আর সারাদিন রেস্ট নিক। এখন বাজে বিকেল 6টা মতো, আর আমরা আজকে চলে এসেছি ওকে আমাদের ব্যারাকপুরেরই একটা ক্যাফে, মেল্টিং পট। তো আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে এখানে আসার। আমি আর সাহেব যেহেতু অনেকবার দুবার এখানে এসেছি, তো সাহেবের জায়গাটা বেসিক্যালি খুব পছন্দ। ও চেয়েছিল ওর ছেলেকে নিয়ে একবার আসতে। তো যাই হোক, আজকে আমরা আদরকে নিয়ে চলে এসেছি ঘুরতে। তো দেখি ভেতরে গিয়ে কি করে না করে। আশা করি আমার ছেলে খুব একটা মানে কিছু করে না, তো ভেতরে গিয়ে শান্তভাবেই থাকবে। তো ফার্স্টেই আমরা অর্ডার করেছিলাম, আমি আমার জন্য স্পেশালি একটা চকলেট কোল্ড কফি। তো দেখুন ওর তো এই একটা জিনিস, মানে যেটা এখন আমরা খাবো হাত বাড়িয়ে সব কিছু ধরতে যাবে। তো এটাও ও চাইছে যে আমাকে দাও, কিন্তু আমি বলছি যে না বাবা, এটা গ্লাসটা পড়ে যাবে, তোমাকে তো এখন এটা দেওয়া যাবে না, তুমি বড় হও তারপরে তুমি এটা নেবে। আর পেছন দিকে দেখুন অনেক শোপিস ছিল, ওগুলোকেও না বারবার ও খালি ধরতে যাচ্ছিলো। এই দেখুন আমি না ওকে একটা ফ্রেঞ্চ ফ্রাইজ দেওয়ার চেষ্টা করছিলাম, যেটা খেয়ে আমি তো জানি আমার ছেলে নেবে, দেখুন ধরেই মুখে দেবে। বললাম না বাবা, এটা এখনও তোমার খাওয়ার বয়স হয়নি। তো যাই হোক, আমরা এখন খেয়ে নিই, কারণ এরপর আমি একটু সাহেবকে ওকে দিয়ে দেবো। আগে আমি একটু খেয়ে নিই, তারপরে সাহেব খেয়ে নেবে। ওই দুজন মিলে মিলিয়ে মিশিয়ে ধরবো ওকে, আমরা দিয়ে হয়ে যাবে। এখন তো বাবার কোলে গিয়ে সে আমার কোলে আসার জন্য পাগল, কারণ সে তার মায়ের কোল ছাড়া কারোর কাছে থাকবে না, এমনকি বাবার কাছেও না।
এক সপ্তাহ মতো হলো ব্যারাকপুরে খুলে গেছে ফার্স্ট ক্রাইয়ের শোরুম। যেখানে আগে আমিনিয়া ছিল, আমিনিয়াতে উঠে গিয়েই এখন হয়েছে সেখানে ফার্স্ট ক্রাইয়ের শোরুম। তো আমি যেগুলো আগে অনলাইন থেকে অর্ডার করতাম, তো আপাতত যতদিন ব্যারাকপুরে আছি তো নিজে দেখেই সামনাসামনি কিনবো বলে আগে শোরুমটা ঘুরে যাব। আর আদরের জন্য টুকটাক কিছু জিনিসপত্র কেনার আছে, সেগুলো আজকে একটু কিনে নিয়ে যাব। তো এখানে এসে দেখছি ওরা A to Z সব প্রোডাক্টই রেখেছে। যেমন আমি আমার বেবির জন্যে ইউজ করি সেটাফিল, সেবামেড, তো সব ধরনেরই স্কিন কেয়ার বলো বা বেবি হাগের প্রোডাক্ট, সব ধরনের সব প্রোডাক্টই ওরা রেখেছে। এমনকি তোমার যদি কিছু অর্ডার থাকে তুমি ওদেরকে ওখানে প্রি অর্ডারও করে দিয়ে আসতে পারো, ওরা আসলে তোমায় জানিয়ে দেবে। তো আমি সাহেবকে বলছিলাম যে দেখো এখান থেকে কিছু কিনে দিতে লাগবে, মনে করছি লাগবে কিছু, তো সাহেব বলছে ওকে আর এখন বলতে হবে না, যখন দরকার হবে মানে একটু বলতে শিখবো তখন নিজেই বলবো আমার এটা চাই আর ওটা চাই। তো এখানে আমি কতগুলো জিনিস আবার দেখেও গেলাম যেগুলো আজকে নিয়ে মানে নেবো বলে প্রিপেয়ার হয়ে যায়নি। তো ওগুলো আমি একটু বলে আসলাম ওদেরকে যে কয়েকদিন পরে গিয়ে নিয়ে আসবো। আবার দেখো এখান থেকে আমরা যে বহরমপুর চলে যাবো, গাড়িতে আবার অত জিনিস ধরবে কি না, তো সব ধরনের চিন্তাভাবনা করেই মানে এখন ব্যবস্থা করতে হবে। যেমন ওই যে দেখছো পেছনে ওই যে খাটের মধ্যে যে লাগায়, ওগুলোও আমাদেরকে নেওয়ার ইচ্ছা আছে, কারণ ওখানে যেহেতু ওকে আমি একাই রাখবো নিয়ে গিয়ে। তো একটা হাই চেয়ার নেওয়ার ইচ্ছা আছে। আর আমার যেহেতু বেবি হাগের প্রোডাক্ট খুব ভালো লাগে, তো আমি নিলে বেবি হাগেরই নেবো। তো আমি টুকটাক এখান থেকে আদরের জন্য কটা জিনিস কিনেছি, আর কি কি কিনেছি সেগুলো এখন এখানে আর দেখাবো না, বাড়িতে গিয়ে দেখাবো। তো একটু তোমাদের শোরুমটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো তোমরা যারা ব্যারাকপুরের কাছাকাছি আছো, বেবিদের জন্য কিছু নেওয়ার ইচ্ছা হলে সব মানে ফার্স্ট ক্রাইয়ের শোরুমে চলে এসো। আর আমার ছেলে তো সবসময় খালি আঙুল মুখে দেবে, ব্যাস। আঙুল ছাড়া ওরা আর কিছু, এই যে সাহেব অলরেডি চেয়ারগুলো দেখতেও মানে কোনটা, আমি বলেছি র্যাবিটেরটা নেবো না, আমার র্যাবিটেরটা ভালো লাগছে না, নিলে আমি ওই দিকে একদম দেখো গ্রিনটা বা তার পাশে ওইটা নেব। আর একটু এখন মিষ্টি নিতে চলে এসেছি। কেন মিষ্টি নিতে এসেছি, কারণ এবার যেহেতু আদরের 6 মান্থ কমপ্লিট হবে, তো এবার ভাবছি ওর মিষ্টি দিয়েই ওর থিমটা করব, 6 মান্থসের ফটোশ্যুটের থিমটা। তো সেটার জন্য একটু টুকটাক মিষ্টি নিয়ে নিচ্ছি। তো এবার মিষ্টি নিয়ে আর বেশিক্ষণ, অনেক রাত হয়ে গেল বাইরে, এখন 9:30 বেজে গেছে, তো এবার বাড়ি চলে যাব। এই যে দেখো আদরকে নিয়ে আস্তে আস্তে আদর ঘুমিয়েও পড়েছে, ওকে এবার এখানে আমি শুইয়ে দেব। কিন্তু দেখো এবার ও কী করবে, শুধু এই যে শুইয়ে দিলাম, উঠেই ব্যাস আগে উল্টে যাবে, ব্যাস ঘুম হয়ে গেল, আর ঘুম নেই কিন্তু। রাস্তায় আস্তে আস্তে টোটোতে একটু ঘুমালো, ব্যাস ঘুম হয়ে গেল, এবার খেলবো। তো আমি তোমাদেরকে এখন দেখাবো যে আদরের জন্যে আমি আজকে কি কি কিনে এনেছি। তো প্রথমেই আমি ওর জন্যে কিনেছি বেবি হাগের একটা গেঞ্জির সেট, যার মধ্যে 3টে গেঞ্জি আছে। বেবি হাগের প্রোডাক্ট নিয়ে আলাদা করে আমার কিছু বলার নেই, ভীষণই সফট আর বেবিরা পরে খুব আরাম পাবে এই গরমে। তো আমি এই 3টে জামার মানে গেঞ্জি সেট কিনেছি ওর জন্যে। আর এই গেঞ্জিটা ও আমার একটা কারণেই পছন্দ হয়েছে, মানে 3টে কালারই সুন্দর, তার মধ্যে যেটা হোয়াইটের মধ্যে অ্যানিমালসের প্রিন্ট করা আছে ওগুলোর জন্য আরও বেশি ভালো লেগেছে, ওটা আমি বেছে ওর জন্য নিয়েছি। তো চোখ বন্ধ করে গরমে বাচ্চাদেরকে তোমরা বেবি হাগের প্রোডাক্ট নিশ্চিন্তে পরাতে পারো। আর এরপর আমি কিনেছি হচ্ছে তোমার একটা নি প্রোটেকশন প্যাডস। তো এটা হচ্ছে এখন আমাদের বেবি হামা দিতে শিখছে, তো হামা দিলে এখন তো বিছানায় আছে সেইভাবে যেহেতু পারছে না, এরপরেই ওকে আমরা নিচে ছেড়ে দেবো হামা দেওয়ার জন্যে। তো অনেক সময় দেখবে আমরা ভয় পাই যে এই হয়তো কেটে যাবে, লেগে যাবে। তো এইটা পরিয়ে রাখলে কি আমরা সেই দিক থেকে নিশ্চিন্ত থাকবো যে মানে পড়ে গেলেও অতটা ব্যথা লাগবে না ওদেরকে, মানে এটা ওদের প্রোটেক্ট করবে। তো সেই জন্য এইটা আমি একটা কিনে এনেছি, আমার মনে হলো এটা আমার বেবির জন্য খুবই দরকারি। তো সেই জন্য সাহেবও আমাকে বললো যে এই একটা নিয়ে নাও। তো
তো এরপরে দেখো আমি নিয়ে এসেছি একটা ইয়ারবাডস। তো ইয়ারবাডসটা আমার যেহেতু ওর জন্য কাজে লাগে, আমি ওর কান বা নাক এটা দিয়ে পরিষ্কার করি মাঝে মাঝে, তো ইয়ারবাডসটা আমার কাছে খুবই দরকারি একটা জিনিস। আর দেখো আমি তোমাদের যেটা বলছিলাম যে টিতার নিয়ে আসবো ওর জন্য সেম আরেকটা, তো আমি জানি ওখানে সেম আরেকটা ছিল, তো আমি ওই সেম মানে একদম নিয়েছি। কারণ কি এটা কি বলো তো, হাতে ওর কাছে কমফোর্টেবল হচ্ছে, হাতে ধরতে, মুখে দিতে। আর দেখো আমি তারপরে ওর জন্য নিয়ে এসেছি বেবি হাগেরই একটা প্যান্ট সেট, এখানেও সেম 3টে প্যান আছে। তো এই প্যান্টসগুলো ভীষণই সফট আমার কাছে। তো বেবি হাগসের প্রোডাক্ট মানে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি বেবি হাগসের প্রোডাক্টকে। তো এই 3টে প্যান্ট ওর জন্য আমি নিয়ে এসেছি, গরমকালে এই যে বেরোচ্ছে টেরোচ্ছে পরে এখন ঘুরতে বেরোনোর জন্যে। আর আরেকটা নিয়ে এসেছি হচ্ছে এটা, দেখো এটা হচ্ছে 3টে সেম গেঞ্জির সেট, বাট এটা হচ্ছে মানে ফিতে দেওয়া। তো সাহেব আমাকে বলছে কি, এমা এটা তো মেয়েদের জামা, মেয়েদের জামা ওকে পরাবে? তা আমি বললাম বাচ্চাদের আর ছেলে মেয়ে। তো কারণ এই প্রিন্টগুলো আমার খুব ভালো লেগেছে, মানে এটা আমারও মনে হচ্ছে যে হ্যাঁ এটা বেবি গার্লসদেরই, তো কিন্তু না এটা আমার খুব ভালো লেগেছে। আর বাচ্চাবেলায় ছোটোবেলায় মেয়ে আর ছেলের তো কোনো সেরকম ব্যাপার নেই, তো এই জন্য আমি এই 3টে গেঞ্জি সেট ওর জন্য নিয়ে এসেছি। তো বাস মোটামুটি আজকে আমি এগুলোই ওর জন্য নিয়ে এসেছি, আর তো কিছু কিনিনি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলা হয়নি, ওর জন্য আজকে মেন ইম্পর্টেন্ট যেটা জিনিস এই যে টুপি। মানে এখন বাইরে মানে এখন তো আমার ছেলে মুখে ভাতের সময় ন্যাড়া হয়েছে, তো তাই জন্য ওর জন্য একটা টুপি নিয়ে এসে, এই যে রোদে বেরোলে কদিন পরেই ভ্যাকসিন আছে, তো এই ভ্যাকসিনের সময় লাগবে, তো ওর জন্য এখন নিই টুপিটা। ব্যাস আজকে আমার কেনাকাটা এইটুকুনি, আর আমি আপাতত কিছু কিনিনি। এরপর আরেকদিন স্টোরে যাব, মানে বহরমপুর যাওয়ার আগে আরও কয়েকটা জিনিস নেওয়ার আছে, ওগুলো নিয়ে তারপরে চলে যাব। তো যাই হোক এখন আমার ছেলে তো ঘুরে টুরে এসে অনেক ক্লান্ত হয়ে গেছে, দেখি একটুখানি জামা কাপড় ছাড়িয়ে একটু পরিষ্কার করে নেব ওকে, এখন বাইরে থেকে যেহেতু এসছে। ওই দেখো দিদাকে দেখতে পেয়ে গেছে, এখন দিদার কাছে যাবে, কিন্তু ঘুমের কোনো লেশ নেই, মানে যে ঘুমিয়ে না, খেলবো এখন। যাই হোক এবার মায়ের কাছে ওকে আমি দিয়ে দেবো, আমি নিজেও একটু ফ্রেশ হব দিয়ে। যাই হোক তো তোমরা আজকে কিন্তু অবশ্যই বলো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করো, ভিডিওটাকে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো, আর সবার আগে যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়, আর তাই জন্যে পাশে থাকা বেল আইকনটাকে টং করে বাজিয়ে রেখো। খুব তাড়াতাড়ি আবার আদরের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আর হ্যাঁ আমাকে আর আদরকে অবশ্যই কিন্তু সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।